হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো সহজ পদ্ধতিতে চিকেন রান্না, কম মশলা দিয়ে চিকেন রান্না। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। চলো দেখা যাক ঘরোয়া পদ্ধতিতে চিকেন রান্না কম মশলা দিয়ে। দেখুন আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দেব। এবার আমি আলুগুলো ভেজে নেব লাল লাল করে। একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব, একটু নুন দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে আমি ওটাকে ভেজে নিলাম। এবার দেখুন চিকেনটা ধুয়ে নিলাম। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিলাম। দেখুন আমি পেঁপেটা কেটে রেখেছিলাম। এবারে লাল লাল করে পেঁপেটা ভেজে নেব। একটু নুন দেব, একটু হলুদ দেব, দিয়ে ওটা লাল লাল করে ভেজে তুলে নেব। এবার আমি রসুন ছুলে রেখেছিলাম, ওটাকে থেতো করে নেব। দেখুন জিরে, দুটো তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, দেখুন আমি পেঁপেটা তুলে নিলাম, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, তারপর দেবো রসুন থেতো, তারপর চিকেনটা দিয়ে দেবো আমি। চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব। দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ওটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে ভালো করে ওটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম। এবার আমি যে মশলাটা চিকেনে দেবো সেটা তৈরি করলাম। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা। এবার ওটার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে দেখুন চিকেনের ঢাকনাটা তুলে আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে যে মশলাটা করেছিলাম ওটা আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ওটাকে আমি মিশিয়ে নেব। দেখুন মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমি ওটাকে আবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা তুলে আমি আবার নাড়াচাড়া করে নিলাম। দেখুন আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে যে আমি আলু আর পেঁপেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চিকেনটা ভালো করে কষানো হলো। এবার আলুটা দিয়ে পেঁপেটা দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। এখন আমি আবার পরিমাণ মতন জল দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে আবার একটু জল দিয়ে দেবো। আবার একটু নাড়াচাড়া করে নিলাম আমি। এবার ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকাটা তুলে আমি আবার নাড়াচাড়া করে নিলাম। এবার দেখুন আমি দেখে নিয়েছি আলু পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা। এবার গরম মশলা দিয়ে আমি নাড়াচাড়া করে ওটাকে নামিয়ে নেব।